এখানে আমাদের আমরা কনিষ্ঠভাবেই ঢাকায় বসবাস করি। আমরা এই দেশটাকে আল্লাহ তাআলার কোরআনের ভিত্তিতে একটা সুন্দর দেশ হিসেবে গড়ে তোলার স্বপ্ন দেখি। মানুষ বিভিন্ন মানুষের স্বপ্ন বাস্তবায়ন করে, আর আমরা আল্লাহ তাআলার নির্দেশ বাস্তবায়নের জন্য চেষ্টা করছি। এটা কারো পিতা বা কারো দাদা বা কারো নানার স্বপ্ন না, সকলের স্রষ্টা আল্লাহ রাব্বুল আলামিনের দেওয়া নিয়ামত মানবজাতির জন্য। এবং এই নিয়ামতের মানবজাতি যখন আঁকড়ে ধরবে তখন আলহামদুলিল্লাহ আমাদের সম্মানিত হবে, এই ব্যবস্থা হবে, শান্তিতে বসবাস করবে। এটা আমার কথা না, এটা আল্লাহ তাআলার কথা। আল্লাহ রাব্বুল আলামিন পুরস্কারও আমাদের হাতে দিয়েছেন। اليوم أكملت لكم دينكم وأتممت عليكم نعمتي ورضيت لكم الإسلام دينا। কিতাবে লেখা আছে বিনা ওখানে আইয়াম তাসিরের সময়ে নাযিল হয় এবং এর কোরআনের আয়াত নাযিল হয়। এই শেষ হয়। এর মাধ্যমে আল্লাহ তাআলা জানিয়ে দিলেন যে মানবজাতির শাসন ব্যবস্থা হিসেবে আল্লাহ তাআলা ইসলামকে দান করেছেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা বলেন যে আমার পক্ষ থেকে আসমান থেকে এবং জমিন থেকে, বায়ু থেকে এবং পানি থেকে আমি যত নিয়ামত তোমাদেরকে দেই, এই কোরআনকে, এই ইসলামকে সেই নিয়ামতের জরিয়া বানিয়ে দিয়েছি। সুবহানাল্লাহ। আমরা এত সম্পদ, এত নিয়ামত আল্লাহর দান, এটা রেখে আমরা ডাইনে দৌড়ি, বায়ে দৌড়ি, পিছনে। এখন আল্লাহর কোরআনকে সামনে রেখে আমরা এই জাতিকে নিয়ে সামনে দৌড়াতে চাই ইনশাআল্লাহ। আপনারা সেই দৌড়ে সামনে থাকতে রাজি আছেন ইনশাআল্লাহ? কি হবে? লাভ দুটো। দুনিয়ায় মানুষ হিসাবে বাঁচতে পারবো, দুনিয়ায় আল্লাহ ছাড়া কারো কাছে মাথা নত করা লাগবে না ইনশাআল্লাহ। দুনিয়ায় ইজ্জতের সাথে আপনি বাঁচবেন, আর আখিরাতে যখন আল্লাহর দরবারে আমরা হাজির হব, কিয়ামত তালাতে যে দিনটাকে বলা হয়েছে কিয়ামত তালাওয়াত, এই দিনে যে হারবে একেবারেই হেরে যাবে, যে জিতবে সে পুরোপুরি জিতে যাবে। এটাকে হার জিতের দিন বলা হয়েছে। সেই দিনে আল্লাহ তাআলা আমাদেরকে বাঁচিয়ে দিবেন এবং ওই দিনে আল্লাহ আমাদেরকে অপমানিত করবেন না ইনশাআল্লাহ। যদি আমরা আল্লাহর কোরআন এবং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহকে জড়ায় ধরে সামনে এগিয়ে যায়, এরপরে কি লাভ হবে? এরপরে লাভ কি হবে? এটি এমন একটি দেশ হবে যেখানে বিচার প্রার্থীরা কাঙ্গালের মতো গিয়ে বিভিন্ন কোর্ট আদালতে ঘুরবে না, ঘুষ দিতে হবে না, এবং সে ন্যায় বিচার থেকে বঞ্চিত হবে না। হযরত আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু খলিফা, ইসলামের বিশাল রাষ্ট্র, বাংলাদেশ যে একটা রাষ্ট্র, এইটার থেকে 34 গুণ বড় একটি রাষ্ট্রের তিনি শাসক ছিলেন। তার তলোয়ার হারা গেছে। কোথায় মানে এটা প্রতিষ্ঠা টাকা দিয়েছে, কিন্তু নিজে চেয়ে আনছেন না। প্রধান বিচারপতির দরবারে যে বিচার দায়ের করেছিলেন, প্রধান বিচারপতি তারিখ দিয়ে বলেছেন কত তারিখ কতটার সময় আপনি উপযুক্ত সাক্ষী নিয়ে হাজির থাকবেন। তিনি তার কলিজার টুকরা দুই সন্তান হযরত হাসান এবং হযরত হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহুকে ডাকলেন। কাজীউল কুজ্জা তাকে জিজ্ঞেস করেছেন যে আপনার অভিযোগের পক্ষে আপনি সাক্ষী উপস্থাপন করুন। কাজীউল কুজ্জা তার ছেলেকে অবাক ছিলেন, বড় ছেলেকে তিনি সামনে এনেছেন। সাক্ষীকে জিজ্ঞেস করেছেন বাদীর সাথে তোমার সম্পর্ক কি? তিনি বলেছেন আমার পিতা। বলছেন তোমার সাক্ষী গ্রহণ করা হবে না, চলে যাও, তোমার রক্ত টান মারতে পারে। দ্বিতীয় সাক্ষী আনা হয়েছে সামনে, বাদী তোমাকে, বাদী আমার পিতা, তোমার সাক্ষী গ্রহণ করা হবে না, চলে যাও। এরপরে বিচারক জিজ্ঞেস করেছেন আপনার কোনো সাক্ষী আছে? আমার সন্তানরা ছাড়া আমার এই তলোয়ার আর কোনো সাক্ষী নেই।